হাই বন্ধু, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। দেখো রেডি হয়ে ঝটপট করে গুছিয়ে বেরিয়ে পড়লাম তোমাদের দাদা ভাইয়ের সাথে। একটা আমি সুন্দর পরিবেশে আজকে যাব, আর সেই পরিবেশটা তোমাদের কিন্তু আজকে আমি শেয়ার করব। দেখতেই পাচ্ছ দাদা ভাই গাড়ি চালাচ্ছে আর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। আমাদের গ্রামটাও তোমাদের কিছুটা শেয়ার করলাম, আর চলে এসেছি আমি সেই দেখতে পাচ্ছ জায়গাটা। এখানটা কিন্তু আমি আগেও একবার এসেছি। চলো তাহলে দেখা যাক ভেতরটা কেমন। দেখে কিন্তু অবশ্যই আশা করি ভালো লাগবে, সুন্দর লাগবে। দেখে একটা তোমরা কমেন্ট করবে আর একটা সুন্দর ভালোবাসা একটা লাইক দেন করে যাবে অবশ্যই। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ভিতরে ঢুকে পড়লাম, আর এখানে কাজ কিন্তু অলরেডি চলছে দেখতেই পাচ্ছ। আর দেখো সেই তো আমার এখানের গন্তব্য, এখান থেকেই আমার গন্তব্যটা শুরু। দেখতে পাচ্ছ, এই দেখো এটা একটা স্পিড বোট দেখতে পাচ্ছ। দেখো হেবি সুন্দর, এটা ওই যে জেসকি বলে সেই লাফিয়ে লাফিয়ে জলের পরে চলে। চলো তাহলে দেখানো যাক সামনের ভিউটা। দেখো অসাধারণ কিন্তু এখানের ভিউটা। তোমরা কিন্তু আমার আরও আরেকটা ভিডিওতে এই জায়গার ভিউটা দেখেছো, মনে পড়লে আমাকে একটু কমেন্টে জানিও এটা কোথাকারের ভিউ বলে দিও, ঠিক আছে বন্ধু? অবশ্যই। আর কেমন লাগছে দেখো, একদম দুপুরবেলায় চলে এসেছি দাদাভাইকে নিয়ে, খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু বেরিয়ে পড়েছি। আর এসে দেখছি এখানে কোনো পর্যটকরা নেই, আমরা দুই পর্যটকই আছি। দেশেরটা, বিদেশেরগুলো নেই, বুঝতে পারছো? আমরা এখানকার দেশি তাই। আর এই দেখো বাবা সমুদ্রের ঢেউগুলো কেমন নাচছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমরা আগেও স্নান করেছি, তোমাদের সেটা শেয়ার করেছি কোন ব্লগে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আর দেখো চারিপাশটা কেমন, এখানে কিন্তু এখন জোয়ার হচ্ছে। এখান থেকে দেখেছো জোয়ারে কেমন জলে ঠেলা দিচ্ছে, দেখো ঢেউগুলো। আর ঢেউগুলো দেখে তো মন আর মানছে না, মনে হচ্ছে আমি জলের কাছে চলে যাই, জলে একটু যাই লাফিয়ে ঝাঁপিয়ে আসি। দেখছো আমার তো মানে নাচ না শরীরে অলরেডি হয়েই গেছে, এমন লাগছে আমি নাচি। আর বোটগুলো দেখো সব দাঁড়িয়ে আছে। আর বিকাল হতে হতে কিছু কিছু বোট অলরেডি নেমে যাবে, গেস্টরা এখনও এসে পারেনি, আসবে। আর দেখো আমি একটু জলের কাছেই চলে গেছি, ঢেউগুলো কেমন আসছে দেখতে পাচ্ছ। দেখো বাবা, আমি ভাবছিলাম ওই পাথরটার কাছে যাব, তা জলটা কোথায় চলে আসলো। তোমরা কারা কারা এমন সমুদ্রকে ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানিও অবশ্যই। আমি কিন্তু ভীষণ ভালোবাসি এই সমুদ্র দেখতে। আগে বিয়ের আগে জানো তো আমি পয়সা খরচা করে যেতাম, কিন্তু ওই যে গন্তব্যটা সেখানেই। আমি কেন বিয়ে করেছি আমাকে তোমরা সবাই জিজ্ঞেস করো, দিদিভাই তোমার কোথায় বিয়ে হয়েছে, কোথায় বিয়ে হয়েছে? এই যে সেই আন্দামান সমুদ্র দেখতে পাচ্ছ। তোমাদের আরেকটা ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি, তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো। বিশ্বাস অনেকেই করো না জানি, কিন্তু আজকে তোমাদের বিশ্বাস করতে হবে আশা করি। তোমরা যারা আমাকে প্রত্যেকে লাইভে বলো, দিদিভাই বা তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে লাইভ করছো, এই সেই আন্দামান দেখতে পাচ্ছ। আন্দামান সমুদ্রের কিনারটা কত মিষ্টি দেখতে দেখো। আর এখানে কিন্তু কাজ চলছে, আর এখান থেকে কিন্তু পুরো সিনারি হবে, সব নতুন করে বানাচ্ছে। খুব সুন্দর একদম সিনারি করবে, এর আগেও ছিল, খুব দেখতে ভালো লাগতো। আর এখানে দেখো লাইটিংগুলো করছে কিন্তু, এগুলো রাত্রেবেলায় যখন লাইটগুলো মানে জলে এত সুন্দর দেখতে, মানে তোমাদের রাত্রের ভিউটাও অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করে দেবো। এটা যেহেতু আমি আজকে দুপুরবেলায় চলে এসেছি খাওয়া দাওয়া করেই, বুঝতে পেরেছো। এখনও দেখো ফাঁকা দেখতে পাচ্ছ, লোকজন নেই। আর আমার তো বাবা ভীষণ ভালো লাগছে, আর কি বলবো তোমাদের। আর দেখো সমুদ্র, মানে কার না ভালো লাগে বলো? সমুদ্র আর ফুল, এই দুটো জিনিস এমন কোনো মানুষ আছে যে ভালো লাগে না? আমার তো ভালো লাগে। আর এদিকে দেখো অলরেডি কিন্তু লোকজন আসা শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো বোট কিন্তু একটা জলে নামিয়ে দিয়েছে, দেখেছো? এটাই এখন প্যাসেঞ্জার যাবে, সেটাও তোমাদের শেয়ার করব। দেখো এটা এখনই ছাড়বে, প্যাসেঞ্জার উঠবে আর দেখতে পারবে, খুব সুন্দর লাগে। আর দেখো দেখতে দেখতে কিন্তু বীজটা কিন্তু লোকে ভরে যাচ্ছে, দেখতো যে গেস্ট কিন্তু আসা শুরু হয়ে গেছে। 4টে বেজে গেছে, ব্যাস লোক আসা শুরু হয়ে গেছে। দেখো এরা এখন এই বোটে উঠবে। এরা কোথা থেকে এসছে জানো? বিহার থেকে এসছে। আমি এদের সাথে কথা বলছিলাম, জিজ্ঞেস করলাম কোথা থেকে, তা বলছে আমরা বিহার থেকে এসছি। আমাকে জিজ্ঞেস করলো তুমি, আমি বলছি আমি এখানে। বলে বাবা ওয়াও, তুমি এত সুন্দর ভিউ জায়গায় থাকো? আমি বলছি হ্যাঁ। বলে তোমরা তার মানে সবসময় এখানে থাকো? আমি বলছি না, সবসময় থাকি না, সবসময় কি আর থাকা যায়, যখন টাইম পাই তখনই আসি। জাস্ট তাই আজকে এসে এদের সাথে কথাও হয়েছে। আন্দামানে যখন আসলাম তখন ভাবলাম কোথায় আসলাম, কোথায় আমি বিয়ে করলাম, এটাই মনে মনে ছিল, বুঝতে পেরেছো বন্ধু। কিন্তু যখন এখানের চারিপাশটা আমি ঘুরে ঘুরে দেখলাম, আবহাওয়াগুলো নিলাম, মানে পরিবেশগুলো এত সুন্দর, এত ভালো লাগলো, তখন ভাবলাম না আমি ভুল জায়গায় বিয়ে করিনি, ঠিক জায়গায় আছি। যেসব জিনিসগুলো আমরা বিয়ের আগে
পয়সা খরচা করে যেতাম এসব ভিউগুলো নেওয়ার জন্য, সেসব জায়গায় দেখো আমি এখন নিজেই থাকছি আর আমার এখানে কত লোক বাইরের থেকে আসছে দেখতে। এটাই একটা সবচেয়ে বড় মনের খুশি, জানো তো, যে এত সুন্দর আমি একটা সুন্দর জায়গায় আমি থাকি পরিবেশে। এটাই সবচেয়ে আমার কাছে বড় পাওনা। দেখো বোটটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওরা কিন্তু আমাদের ছেড়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ কতটা জলে দেখো চলে গেছে। এখন বোটটা স্টার্ট দেবে। এবার দেখো এগুলো যদি আমি আন্দামানে আমি যদি না বিয়ে করতাম, এই যে ভিউটা আমিও দেখতে পেতাম না, আর ভিডিওটা যদি আমি না করতাম তোমরাও কিন্তু দেখতে পারতে না বন্ধু। তাই হিসাবে দেখো আমি বিয়ে করে কি লসে আছি না লাভে আছি, সেটা তোমরা কমেন্টে একটু জানিয়ে যেও। আমি তো মনে করি যে না, আমি তো মনে হচ্ছে ভালো জায়গায় বিয়ে করেছি, ভুলভাল জায়গায় করিনি। দেখো বোটটা কেমন স্পিডে চলছে দেখতে পাচ্ছ, দেখো মনে হচ্ছে যে চড়ি, দেখতে পাচ্ছ। তা আজকে আমি সেই হিসাবে আসিনি, বুঝতে পেরেছো, যে নেক্সট অন্য দিন যেদিনকে আমি উঠবো সেদিনকে তোমাদের শেয়ার করব। আগে উঠেছি কিন্তু তখন আমি ভিডিওটা যেহেতু করতাম না সেটা তোমাদের তাই শেয়ার করা হয়নি। এবার যখন ভিডিও করছি তোমাদেরকে আমি নিশ্চয়ই শেয়ার করব উঠলে পরে, বুঝতে পেরেছো। দেখো কথা বলতে বলতে কত দূরে বোটটা চলে যাচ্ছে, আর এদিকে সমুদ্রের ঢেউটা দেখো বাবা কিভাবে আসছে, দেখতে পাচ্ছ। দেখো আর বাকি কত বোট ওখানে দেখো সব দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। আর এই বোটটা যাবে আস্তে আস্তে, সামনে একটা দ্বীপ আছে সেই দ্বীপের কাছে চলে যাবে। এখান থেকে বিকেলবেলা মানে গেস্ট হলেই সব বোট এক এক করে বেরোবে। ওই দেখো সামনে দেখতেছো, দেখতে দেখতে কিন্তু দ্বীপের কাছাকাছি প্রায় পৌঁছে যাচ্ছে। আন্দামানে কিন্তু অনেক কিছু আছে দেখার মতো, জানো তো বন্ধু, অনেক কিছু আছে। আর এই দেখো এরাও কিন্তু এসছে, দেখো সব এক এক করে নামছে জলের কাছে। আর এখানে একটা জানো তো মজার বিষয় কি জানো, আমার তো ভীষণ ভালো লাগে, আমি ওই জিনিসটাই বেশি দেখতে আসি। সমুদ্র কি দেখবো, তার থেকে বেশি ওই মজার জিনিসটা। সবাই দেখো পায়ের চপ্পল কিন্তু খুলে রেখে গেছে, দেখতে পাচ্ছ। চপ্পল কিন্তু কেরোর পায়ে নেই, সব ড্যাঙায় থুয়েছে। এইবার ওরা ওই জলের ঢেউতে নামবো, ফটো তুলবো, একটু হাসি মজা করব, ঢেউ দেখব, এই সেই থাকে, কিন্তু ওই চপ্পলের কথা ভুলে যায়। তখন ঢেউ আসলে পরে সব চপ্পল জলে নিয়ে চলে যায়। এই দেখো কথা বলতে বলতে আরেকটা বোটও কিন্তু নামিয়ে দিয়েছে সবাই। এদের আবার লোকও আছে নামিয়ে দেওয়ার জন্য, হেল্প করার জন্য, দেখেছো। এটাও কিন্তু এখন স্টার্ট দেবে, নিয়ে আসছে, এরা যাবে সব। এটাও তোমাদের একটু শেয়ার করি। দেখো এরাও এখন উঠবে, এরাও যাবে, সবাই আসছে এই বোটে চড়ার জন্য, দেখেছো। এরাও কিন্তু দূরের থেকে সবাই এই আন্দামানটাকে আসে উপভোগ করতে। তোমরা যারা যারা দূরের থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই আশা করি খুব ভালো লাগবে, এসো দেখে যাও। আর এই যে দেখতে পাচ্ছ এই যে একটা বাইকের মতো, এটাও এখন কিন্তু জলে নামে, এটা জেস্কি বলে। আর এই দেখো এই পাইলট কিন্তু ড্রেস অলরেডি পরা হয়ে গেছে, এখনই ও নামবে ওটাকে নিয়ে, সেটাও তোমাদের শেয়ার করব। আজকে আমি এই জায়গায় এসেছি কিন্তু তোমাদের পুরোটা শেয়ার করতে। যে সবাই বলো না আন্দামানে কেন বিয়ে করেছো, কিসের জন্য করেছো এত দূরে। আন্দামানে যদি আমি বিয়ে না করতাম এইগুলো কি তোমরা দেখতে পেতে বলো। আমি করেছি বলে, ভিডিওটা করছি বলে আজ তোমরা দেখতে পাচ্ছ। আর এই দেখো দেখতে পাচ্ছ কত লোক, দেখো কি ভিড় লেগে গেছে, সবাই যাচ্ছে। আর আমার মন চাচ্ছে আমিও যাই। তোমাদের দাদাভাই বলছে কি তুমি যাবে নাকি, তা চলে যাও। আমি না গো আমি যাবো না, আমি শাড়ি টাড়ি পরে এসেছি, এইভাবে যাওয়া যায় না। তা বলছে যাও, বলছে না না। আমি বলছি যাবো। এই নিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কথা হচ্ছে। আর দেখো সব উঠছে, আমার তো মন চাচ্ছে কিন্তু উপায় নেই, আমি শাড়িটা পরে এসেই সব গন্ডগোল করে ফেলেছি। তা নেক্সট টাইম তো যাবো, সেটা তোমাদের বলেই দিয়েছি। আর এই দেখো এই ট্রলিটা কিন্তু এখন নামাচ্ছে জলে, এখন এটা ট্রিপ আছে সেটাও তোমাদের শেয়ার করবো। এটাই তো ভীষণ মজা, ভীষণ মজা। কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, এটা যখন যায় না ওর মানে যাওয়াটার মানে দেখলেই আমার ভয় করে। তা উঠবো কি, সে সাহসটার মনে জাগে না যে আমি ওতে উঠি। দেখো ওকে কীভাবে ট্রলিতে করে ঠেলে নিয়ে পাইলট যাচ্ছে, দেখেছো। এটাই কিন্তু পাইলট, ওই চালাবে কিন্তু, এটা বুঝতে পেরেছো বন্ধু। দেখো কেমন লাগছে আমাদের আন্দামানটা বন্ধু, অবশ্যই একটু কমেন্টে জানিও। এত কষ্ট করে আজকে তোমাদের এখানের ভিডিওটা আমি দেখাচ্ছি, একটু ভালো লাগলে একটু লাইক দেন করো। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই, তাহলে নিত্য নতুন এরকম ভিডিও আমি ছাড়লে তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশন। তোমরা একটু বেল আইকনটা দাবিয়ে দিও, বুঝতে পেরেছো। দেখো জলের কেমন ঢেউ আসছে, দেখতে পাচ্ছ। আর এটা ট্রিপ আছে, দুটো ছেলে দেখো এখনই কিন্তু চড়বে, আমি তাদের সাথেও কথা বলেছি। আর এই দেখো এটাও কিন্তু চলে গেল, এটাও ট্রিপ পেয়েছে, দেখেছো। এটাই জানো কত করে, 500 টাকা এই বোটটায় যেতে। আমি সেটাও জিজ্ঞেস করেছি, ওই যে চলে গেল যে 500 টাকার, এক রাউন্ড মেরে আসবে 500 টাকা নেবে। আর এই যে জেস্কি, এই যে মোটর সাইকেলের মতো যেটা, এটা হলো 600 টাকা, 2 রাউন্ড মারবে 600 টাকা নেবে,
মানে সব জিজ্ঞেস করা সব কমপ্লিট, সেটাও তোমাদের কিন্তু আমি শেয়ার করে দিলাম কোন বোটে কত টাকা ভাড়া। বুঝতে পেরেছো? তোমাদের আশা করি অসুবিধা হবে না। ভাববা হয়তো ভিডিওটা দেখে যে এই বোটে কত ভাড়া, এই বোটে কত ভাড়া, সেটা কিন্তু তার জন্যে আমি তাদের কাছ থেকে জিজ্ঞেস করেই তোমাদের বলে দিলাম লাইভে এই ব্লগে। বুঝতে পারছো বন্ধু? দেখো এ কিন্তু একটু টেস্টিং করে নিচ্ছে, মানে এখন ট্রিপ মারবে। ওপরে ছিল যেহেতু, এখন ইঞ্জিনের ব্যাপার তো বলা যায় না, তাই আগে একটু ফার্স্টে ও টেস্ট করে নিচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ টেস্ট করছে। আর দেখো কীভাবে যাচ্ছে বোটটা, দেখতে পাচ্ছ? ওরে বাবা, দেখো কেমন লাগছে। মন চাচ্ছে বন্ধু উঠবে? উঠবে তো চলে এসো একটু আন্দামানে, আমিও উঠবো তোমার সাথে। আমার যে বন্ধুর মন চাচ্ছে ওঠার, দেখো গুলি চলে আসছে, দেখতে পাচ্ছ? ও ওয়াহ, ও মাইক লাগছে কিন্তু, মনে হচ্ছে আমি তো উঠি। তোমাদের কি উঠতে ইচ্ছা করছে? তাহলে চলে এসো ঝটপট করে। দেখো এখনই এখানে বন্ধ করে দেবে, প্যাসেঞ্জার এখন উঠিয়ে নিয়ে তারপরে যাবে। এই দেখো এই বাচ্চাটা যাবে, মানে ওর কি খুশি তুমি জানো না। ওর মা কান্না করছিল, ভয় পাচ্ছিল দেখে, কিন্তু ছেলের তো বাবা দেখো কি খুশি। দুই ভাই, এই বড় ভাই আগে যাচ্ছে, পরে ছোট ভাই যাবে। দেখো পাইলট কিন্তু উঠে গেল। এইবার পাইলট আস্তে আস্তে স্টার্ট বাড়াবে, তারপরে স্টার্ট দেবে, ব্যাস। এইবার দেখো, দেখেছো বন্ধু? দেখো ওরে বাবা কেমন লাগছে। ও তোমাদের যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে নিয়ে এসো, এই জেস্কি বোটে চালানোর জন্য, ও পুরো মজা নেবে। আর আন্দামানে অনেক অনেক জায়গায় আছে এইগুলো, সমুদ্রের এলাকাতেও সব সমুদ্রের সব জায়গায় এগুলো আছে, যেখানে যেখানে বোট চালানোর জায়গা সেখানে সেখানেই আছে। দেখো 2 রাউন্ড, সেফ 2 রাউন্ড দেবে, 600 টাকা নেবে, মানে হিসাবে 1 রাউন্ড 300 টাকা। তো 300 টাকা নেয় না, 600 টাকায় গোটা নেবে 2 রাউন্ড মারার জন্যে। আর পাশে দেখতে পাচ্ছ সমুদ্রর পাশে ও পাহাড়, কত সুন্দর পাহাড়, সবুজে দেখো গাছপালা দিয়ে এত অমায়িক সিন। আর বিকেলে 4টের সময় আমি যেহেতু ওই সিনটা নিয়েছি, একটু অন্ধকার অন্ধকার ভাব চলে এসে, দেখো কি গুলির চালে যাচ্ছে, দেখতে পাচ্ছ? আর এদিকে তো ওর মা এখানে দাঁড়িয়ে কান্না করছে ভয়তে, ছেলের ভয় করছে না, মার ভয় করছে দেখে। দেখো পাহাড়টা, দেখো আন্দামানের পাহাড় দেখে নাও, এটা সমুদ্রের কাছে, দেখতে পাচ্ছ পাহাড়টা কেমন লাগছে? আর এরা আলোচনা করছে কি করব, আমার ছেলেদের এত বায়না, আমি ভয় পাচ্ছি। ওর মা দেখো এখানে বলছে। আর ঘুরে টুরে সমুদ্রের কিনার থেকে ঘুরে চলে আসলাম ওপরে ড্যাঙায়। এখানে সব সিপির দোকান। দেখো এইবার অল্প কটা দোকান খোলা আছে, বাকি সব বন্ধ আছে, এখনও খোলেনি। তা যে কটা খুলেছি সেইটুকুই তোমাদের শেয়ার করি। দেখো সমুদ্রের কাছে তো অনেকেই আসলে, ঘুরতে আসলে কিছু না কিছু সিপির জিনিস কেনে, তা এখানে অসাধারণ জিনিস। বাবা প্রচণ্ড দাম, এইগুলো বললো কি 2200 টাকা করে, 2200 টাকা করে আমি দাম করেছি জানো তো। আর কি লাগবে সব আছে, শঙ্খ দিয়ে শুরু করে, মানে ভ্যারাইটিস জিনিস আছে। সমুদ্রের এলাকায় জানো তো শঙ্খের জিনিসই থাকবে। দেখো শঙ্খগুলো কত মিষ্টি, কত সুন্দর দেখতে। আন্দামানে যদি কেউ আসো অবশ্যই যাওয়ার সময় একটা শঙ্খের জিনিস নিয়ে যাবে, চিহ্ন। আর এই দেখো আন্দামানে সেই জারোয়া, আগেকারের মানুষ, এই দেখো সেই আন্দামানে সেই ল্যাংটা মানুষ বলে সেইটা, এগুলো একটু জামা কাপড় পরানো আছে, বুঝতে পেরেছো? ওটাকেই অনুভব করে নাও। আর এই দেখো সেই শঙ্খ, দেখতে পাচ্ছ কেমন দাম। দেখছো আমি কিন্তু ভাববে না যে অন্য জায়গার ভিডিও তোমাদের কাছে, আমি ডাইরেক্ট কিন্তু তোমাদের সামনে ফেস দিয়েও দেখিয়ে দিয়েছি। যাক বেড়ানো কমপ্লিট হয়ে গেল, দাদাভাইকে নিয়ে এখন বেরিয়ে পড়লাম। দেখো যেতে যেতে আমি তোমাদের কিছুটা আমাদের এখানে রাস্তাঘাটও, এখানে পেট্রোল পাম্প, সেটাও তোমাদের শেয়ার করে দিলাম। তা কেমন লাগছে আমাদের এখানকারের ভিউটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক ডান করবে। বুঝতে পেরেছো? নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পারবে। যখনই আমি ভিডিও ছাড়বো বা লাইভে বসবো, তখনই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তখনই তোমরা দেখতে পারবে। আর তোমরা মানে এরকম ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলে অবশ্যই চোখ রেখো বন্ধু।